নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, মে মাস মাসিক রাশিফল 2024। এখন আপনারা দেখছেন মিথুন রাশি এবং মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন, এই মে মাসটি আপনাদের কাছে কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। স্লিপ করে দেখলে কি হয়, কোন কোন দিকগুলো শুভ বললাম, কোন দিকগুলো অশুভ বললাম, মিস করে যাবেন, সেখান থেকে কিছুই বুঝতে পারবেন না। তাই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, পথপ্রদর্শক হিসাবে ভিডিওটি আপনাদের কাজে আসবে। যাই হোক, নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি, আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন। কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। মিথুন রাশি এবং মিথুন লগ্ন, যাদের মিথুন লগ্ন তাদেরও কিন্তু ফলটি মিলবে। এই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের মে মাসটি কেমন যাবে, আপনাদের স্বাস্থ্য, অর্থ, কর্ম, প্রেম, বিবাহিত জীবন, সুখ, শান্তি, ব্যয় কেমন থাকবে, আসুন দেখে নিই। তাহলে প্রথমেই দেখব মে মাসের 1 মে আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে, কোন কোন ভাবে কোন গ্রহ থাকছে, তারপরে পরপর বিচার্য বিষয়ে যাচ্ছি। আপনাদের রাশিতে কেউ থাকছে না, আপনাদের দ্বিতীয় ভাব অর্থের জায়গা, সেখানে কেউ থাকছে না, তৃতীয় ভাব সেখানে কেউ থাকছে না, চতুর্থে থাকছে কেতু, পঞ্চমে কেউ থাকছে না, ষষ্ঠে কেউ থাকছে না, সপ্তমে কেউ থাকছে না, অষ্টমে থাকছে চন্দ্র। চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের অষ্টম ভাব থেকে। চন্দ্র একটা রাশিতে 2.5 দিন করে অবস্থান করে থাকে, 2.5 দিন পর পর একটা রাশি পরিবর্তন করে। আপনাদের ভাগ্য ভাব নবম ভাব, সেখানে থাকছে নবমপতি নবমে শনি, দশমে থাকছে রাহু বুধ মঙ্গল, এবং একাদশভাবে থাকছে শুক্র এবং রবি, দ্বাদশভাবে থাকছে বৃহস্পতি। এই হচ্ছে গ্রহের অবস্থান। তাহলে মে মাসটি আপনাদের কাছে কেমন যাবে পরপর বলবো। গ্রহ এই হচ্ছে গ্রহের অবস্থান, সেখান থেকে বিচার্য বিষয়। তাই প্রথমে দেখি আপনাদের স্বাস্থ্য, হেলথ কেমন থাকবে। আপনাদের রাশির অধিপতি বুধ এবং ষষ্ঠপতি মঙ্গল, সে দশম ভাবে। হেলথ নিয়ে সজাগ থাকুন, স্বাস্থ্য বিষয়ে অশুভ। এমনিতে মিথুন রাশির মানুষদের ঘন ঘন ঠান্ডা লাগার ধাস, কারো কারো শ্বাসকষ্ট, অ্যাজমার প্রবলেম চলে আসে কারো কারো মিথুন রাশির মানুষদের। এবং মে মাসে জ্বর জারি, ঠান্ডা লাগা, এই বিষয়গুলো থেকে সাবধান থাকুন। যাদের পুরনো রোগের সঙ্গে লড়াই করছেন, সেখানে একটু সজাগ থাকুন। এক কথায় হেলথ, স্বাস্থ্য বিষয় কিন্তু অশুভ ফল মে মাস। তারপরে চলে আসে আপনাদের কর্ম বিষয়। কর্ম অধিপতি গ্রহ বৃহস্পতি, সে আপনাদের ব্যয় ভাব দ্বাদশ ভাবে, এবং দশম ভাবে রাহু মঙ্গল এবং বুধ
মঙ্গল আপনাদের ষষ্ঠপতি এবং রাশির অধিপতি বুধ সে দশমে, সঙ্গের রাহু। কর্ম বিষয়ে আপনাকে প্রচণ্ড দৌড়ঝাঁপ কিন্তু করাবে, প্রচণ্ড পরিশ্রম কিন্তু করাবে। সেই পরিশ্রম যদি মেনে নিতে পারেন তাহলে কিন্তু কর্ম বিষয়ে শুভ ফল পাবেন। যদি মে মাসে আপনি আলস্য করেন, ঝিমিয়ে পড়েন, তাহলে কিন্তু কর্ম বিষয়ে কিন্তু খুবই অশুভ ফল পাবেন। এক কথায় আপনাকে কিন্তু খুব দৌড়ঝাঁপ করাবে, খুব পরিশ্রম করাবে এই মে মাসে। এবং কর্ম বিষয়ে কিন্তু প্রচণ্ড মাথা গরম এই বিষয়টি থাকবে। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না কর্ম বিষয়ে, ভেবে চিনতে ঠান্ডা মাথায়। এমনিতেই আপনারা খুব ছটফটে মনের মানুষ, কিন্তু আপনাদের বুদ্ধি স্মৃতিশক্তি কিন্তু প্রখর। সেটা যদি ধরে রেখে এগোতে পারেন তাহলে কর্ম বিষয়ে কিন্তু শুভ ফল পাবেন। যদি হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন, পরিশ্রমকে যদি আলস্য চলে আসে সেই পরিশ্রমের জায়গায়, তাহলে কিন্তু মে মাসটা কিন্তু ডুবে যাবেন, কর্ম বিষয়ে আশানুরূপ ফল থেকে বঞ্চিত। যারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের সপ্তমপতি দশমভাবে, বিজনেসের জায়গাটা না, সপ্তমপতি আপনাদের দ্বাদশভাবে, কিন্তু এখানে দশমে রাহু, মঙ্গল, বুধ। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটা কিন্তু হতাশপূর্ণ থাকছে। হয়তো যে টাকা ইনভেস্ট করেছেন সেই টাকার রিটার্নটা হয়তো আসলো না, সেখান থেকে মন খারাপ, হতাশ হতে পারে। এক কথায় মানসিক ক্লেশ প্রাপ্তি এটা ঘটতে পারে আপনার মে মাসে। যারা নতুন কোনো বিজনেস খুলবেন ভাবছেন, খুলতে পারেন। মে মাসের কিছু কিছু শুভ দিন আছে, সেই দিনগুলো দেখে টাকা ইনভেস্ট করতে পারেন। যারা নতুন বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, সব দিন নয়, আমি পরামর্শ দেব, কিছু কিছু শুভ দিন পাবেন মাসের, মে মাসের, সেই দিনগুলো দেখে করতে পারেন, সেখান থেকে ভালো হবে, নচেত নয়। যারা বিবাহিত জীবনে আছেন, তাদের স্বামী স্ত্রীর ভিতরে সুখ শান্তি কেমন থাকবে? বিবাহিত জীবনে সুখ শান্তি থাকছে, সমস্যা থাকছে না। হয়তো স্ত্রীর শরীর স্বাস্থ্য হয়তো একটু সমস্যা আসতে পারে, এটা একটু দেখার বিষয়। তাছাড়া স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্কই থাকছে মে মাসে। আপনার হাতে অর্থ কেমন আসবে? আপনাদের দ্বিতীয় পতি অষ্টম ভাব থেকে যাত্রা শুরু করবে। অর্থ হাতে আসবে, কিন্তু খুব কষ্টের মাধ্যমে। আপনাকে আগেই বললাম, বহুত পরিশ্রম করতে হবে মে মাসে। পরিশ্রম যদি মেনে নিতে পারেন তবেই কিন্তু হাতে অর্থ আসবে, নচেত কিন্তু অর্থের টানাটানি কিন্তু যাবে এই মে মাসে আপনাদের। কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছুটা ঋণগ্রস্তও কিন্তু করে ফেলতে পারে এই মে মাসে। যদি আপনার ভিতরে ধৈর্য, মাথা গরম যদি না করে ফেলেন, ঠান্ডা মাথায় এগিয়ে যেতে পারেন, পরিশ্রম যদি মনে না করেন, অনেকটাই দৌড়ঝাঁপ করাবে আপনাকে এই মাসে। সেটা যদি মেনে নিতে পারেন তাহলে ফল ভালোই পাবেন। অর্থ হাতে আসবে, কিন্তু সেই অর্থটা ধরে রাখাও কিন্তু সমস্যার ব্যাপার আছে। কারণ আপনাদের দ্বাদশ ভাবে বৃহস্পতি, দ্বাদশপতি একাদশ ভাবে রবি শুক্র যোগ করে রেখেছে। বুঝে শুনে আপনাদের খরচা করতে হবে, নচেত কিন্তু ঋণগ্রস্ত হয়ে কিন্তু পড়বেন কেউ কেউ। এই হচ্ছে বিষয় ব্যয়ের ক্ষেত্রে। তারপরে যারা প্রেম করছেন, পঞ্চমপতি একাদশে, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ বলবো। যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন,
ভালো হবে, করতে পারেন মে মাসে, কোনো সমস্যা নেই। যাদের সন্তান আছে সন্তানের শরীর স্বাস্থ্য কেমন থাকবে? ভালো থাকবে, সমস্যা থাকছে না। যাদের সন্তান কথার অবাধ্য থাকে, অনেকেরই সন্তান কথার অবাধ্য হয়, কথা শুনতে চায় না, ঠিকঠাক মতো পড়াশোনা করতে চায় না, কিংবা কারো কারো সন্তানের মানে একটার পর রোগ লেগেই আছে, সন্তান নিয়ে দুশ্চিন্তা, সেই জায়গাটা কিন্তু রিলিফ পাবেন মে মাসে, ভালো থাকবে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, এক্সপোর্ট লাইনের ব্যবসা বাণিজ্য করছেন, তাদেরকে কেমন হবে? এখানে তৃতীয় পতি একাদশ ভাবে, দ্বাদশে বৃহস্পতি। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট লাইন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলবো, ভালো ফল পাবেন। যারা বিদেশের ব্যবসা বাণিজ্য করছেন, বিদেশের সঙ্গে আরও টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, করতে পারেন মে মাসে, বিদেশের ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ ফল। এই হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের মে মাসের একটা সার্বিক বিচার। আজকের মতো বিদায় নেব। আরেকটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আজকের মতো বিদায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয়, এটাই কামনা করি। নমস্কার।